আর ভালো লাগতেছে না, প্রচুর গরম লাগতেছে। যাই আগে ঠান্ডা করে আসি, ঠান্ডা করে তারপরে আমি শুয়ে থাকি, তাই ভালো লাগবে। ঠান্ডা করে খাওয়া দাওয়া করে তারপর দুপুরে যদি শুয়ে থাকি তাহলে সে না ভালো লাগবে। কাজ কাম কি আর সহজে করছি যে এত খারাপ লাগবো? কাজ কাম করি না দিতে তো খারাপ লাগতেছি। এত বড় বাড়িতে কাজের মেয়েটার বলে আমার 2 দিন পরে যা কি না আমি চাইবা এই পূজার ভিতরে এখনই যাওয়া লাগবো, কেনাকাটি করা লাগবো, কবে যাইবো? ওরা যে কয়দিন না আসবো আমার জীবন পুরো শেষ, পুরো 12টা বাজে গেছে আমার। এখন যাই ঠান্ডা করি, ঠান্ডা কইরে তারপরে খাওয়া দাওয়া কইরে একটু রেস্ট নিবা। আর কিছু করা পারব না, আর ভালো লাগছে জানি আর কুলাইতেছে আমার। স্নান করে নেই তাকে কই গেল? বাথরুমে স্নান করতে চাই, একটু একটু লুকিয়ে লুকিয়ে দেখি, একটু মজাটা নেই। মামা গোসল করবে, কিন্তু দরজাটা একটু লাগাই রাখবে না? না লাগাইছে ভালো হয়েছে, একটু দেখতে তো পারলাম। কিন্তু দেখলাম তো ঠিকই, কিন্তু শরীরে একটু কাপড় চুপড় রাখবে না? একটু বাজাই বোঝাই তো রাখে, তাও নাই। না, দেখতে কিন্তু খারাপ লাগে, আমার কাছে খুব ভালোই লেগেছে। লাগবে না কেন? দেখতে হবে না বৌমাটা কার, নিজে পছন্দ করে এনেছি। কি শরীর, কি গঠন, বাহ! একেবারে ট্যাঙ্কালি সবের মতন একবারে চিপচে থাকে, দেখতে এত সুন্দর, খাইতে না আরো কত মজা হয়। কিন্তু বৌমা তো কি করে বলি, না কথাটা যেভাবে হোক আমার বলতে হবে। আমি আর কুলাইতে পারছি না, মাথায় ধরছে না আমার। কি দেখলাম রে বাবা, টনটনে ফিগার। চাই বৌমাকে একটু ডেকে কথা বলি তার সঙ্গে, যদি আয়ত্তে এসে যায় ঠিকই হজম করে ফেলাবো, একাতে দেরি করা যাবে না। চাই তার রুমে যাই। একটু রেস্ট নিয়ে নি, তারপরে বিকালে কি করি না করি হেরে পরে দেখুন, ভালো লাগতেছে না।
এটা আপনি কি করতেছেন আমার সাথে? ছেড়ে দেন কইছি, ছেড়ে দেন কইছি। কি হলো বৌমা? সি বাবা সি, আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, আমি আপনার ছেলের বউ, আপনি কি করে পারলেন আমার এত বড় সর্বনাশ করতে? বৌমা, তুমি কিছু মনে করো না। দেখো, লজ্জা শরম করলেই এই কাজ কি কখনো হয়? তারপরে তোমার যে শরীরটা আমি পুরোটা দেখেছি। তুমি যখন বাথরুমে গোসল করছিলে, তোমার শরীরে একটু কাপড়ও ছিল না। ওটা দেখার পরে আমার আর মানে কন্ট্রোল করতে পারি নাই নিজেকে। হ্যাঁ, সত্যি কথা। তাই বলছিলাম, দেখো তোমার শাশুড়িও নাই, আমি খুব অসুবিধার ভিতরে আছি। তুমি যদি আমার দিকে একটু খেয়াল না দাও তাহলে দেবে কে বলো? দেখেন বাবা, আপনি যে কথাটা বলতেছেন না, একদম ঠিক বলতেছেন না। আপনি ছেলে যদি একবার জানে না, বুঝতে পারতেছেন এর পরিণাম কি হইব? না, আমি অত পরিণামের ভয় করি না, কারণ আমার মনে চাইছি, হ্যাঁ, আমার ভিতরে যে শয়তানটা না, সেটা জাগ্রত হয়ে গেছে। সত্য বলছি, মায়ের দিব্যি। এখন আমার কারোর কথা শুনবো না, কে আমার সন্তান, কে আমার মুরব্বী, কিছু এখন আমার মাথায় ঢুকছে না। বাবা, হ্যাঁ, আপনি আমার রুমে থেকে বেরোয় যান বলছি। দেখেন, আপনি যদি আমার রুমে থেকে না বেরোন, আমি দিয়ে চিৎকার করবো। আর একবার যদি চিৎকার করি না, তাহলে এলাকার সব লোকজনকে জড়ো হইব না, তখন আপনি যে জুতা পিটা করবো সেটা খুব ভালো লাগবে, তাই না? ওই সুযোগ তোমাকে আমি দেবো না। আমি যদি তোমাকে হাসিল না করতে পারি, মানে ভোগ করতে না পারি, আমার এই গলাটা আছে না, জিভা কিন্তু একবার মেরে ফেলা। ভালো লাগছে তো। হ্যাঁ, এখন তুমি ভেবে দেখো, সয় সম্মানে তোমার নিজের, সয় সম্মানে তোমার নিজের ইচ্ছায় তুমি আমাকে দিবে কিনা? এই লোকটা যে খারাপ, হ্যাঁ, এর সাথে তো আমি সত্যিতে কখনো পারবো না। তার কথা না শুনলে সে আমার জানে মেরে ফেলবো। না না না, আমি মরতে পারবো না, আমি মরতে পারবো না। কি ভেবে দেখেছ? তাহলে রাজি? আরে হ্যাঁ বাবা, আমি তো আপনার লাগে মজা করছিলাম। হ্যাঁ, মজা করছিলে? দেখো, এরকম মজা আমার সঙ্গে করবে না। আমার শয়তানটা যখন জেগে ওঠে না, তখন আমার মজাটা ভালো লাগে না। সবসময় আমার চাহিদাটা মেটাই চলবে, তাতে তোমারও ভালো হবে। আর এই সংসারের যত সয় সম্পত্তি আছে আমার নামে, আমি অর্ধেক তোমাকে করে দেবো, ঠিক আর আছে বাকি বাবা, অর্ধেক সবাই পাবে। কি? সবই তো শুনলাম। আর রাখেন, এখন যদি সবকিছু করেন কেউ দেখবো না। গেটটা লক করে আসি, তারপরে না বাকি কাজটা করি। না, কথাটা তুমি খারাপ বলবে। যাও, আমরা সময় নিয়ে আস্তে আস্তে বাকি কাজটা সারবো। ঠিক আছে বাবা। কি বললো বৌমা? দরজা বন্ধ করে আস্তে ধীরে বাকি কাজটা সারবো। তো মজা না হবে। থাক, সব রেডি করে ফেলাইলাম। আসছে না কেন বৌমা? আমার তো তর সহ্য হচ্ছে না রে। শ্বশুর মশাই, আইসো। আমি হাজির। আসো, আসো, আসো। বস, পরে আমার কাছে বসো রে। আর রাখেন তো, কি আমার? এখনই এমন শুরু করে দিছেন। আগে তো আদর করব, আস্তে ধীরে নিচে যাব, তারপরে জিনিসটি এমন করে ধইরা। বাবা, এটা কি আবার? এটা হ্যাঁ, এটা কি জানি বাবা? হাতুড়ি। হাতুড়ি? এটাতে কি করতে হয়? ওটা তো তুই যে পেরেক আছে না, কাঠের ভিতর দিয়ে পিটাইতে হয়, তারপরে পেরেক ভিতরে ঢুকে। ও হ্যাঁ, এটাতে যদি এমনি করে না হাতুড়ি দেই, তাহলে কি পেরেকটা ভিতরে যাইবো? না, যাইবো না। হ্যাঁ। কি জানি বলছিলেন শ্বশুর মশাই? আমাকে দেখলে আপনি এই যে যে একটা মন আছে, শয়তান লুচ্ছা মন, এটা কি করে? জাগ্রত হয়। জাগ্রত হয়। তা ওই শয়তান মনটা কিসের জন্য জাগ্রত হয়? ওই প্যারাকটার কারণে, তাই না? ওই প্যারাকটা যদি না থাকে আর নিচের আলো দিটা যদি না থাকে, তাইটার জাগ্রত হতে পারবো না। হ্যাঁ, এর জন্য হাতের ডানি আইছি, ওই প্যারাকটা ছেঁচবো আর আলো দিতে ভর্তা বানাবো। বৌমা, এই তো আমি রেখে দিই সব। এই দেখো, দেখো, এরকম করো না। ওই না না না, আমি বুঝতে পেরেছি। তুমি এটা পছন্দ করো না, তুমি এটা চাও না, যেহেতু তুমি ক্ষিপ্ত হয়ে ওটা নিয়ে আসছো, ওটা শেষা বুইড়ে হইছেন, হ্যাঁ?
সব কি হারাই ফেলাইছেন? আমি আপনার ছেলের বউ না? আজ তো আপনি মেয়ে হইতাম, পারতেন এই কাজটা করতে? লজ্জা শরম কি সব কি ধরে ফেলাইছেন? আস্তে কথা কও, আশেপাশের মানুষজন আছে। ও, এখন আপনার সম্মানে লাগতেছে? যখন নাকি নিজের ছেলের বয়স শরীরে হাত দিছে তখন আপনার সম্মানের কথা মনে ছিল না? হ্যাঁ, এরকম আর কতগুলো মেয়ের জীবন নষ্ট করবেন আপনি? আমি বাইসে থাকতে আর একটা মেয়ের জীবন আমি নষ্ট করতে দিব না। আর আপনার ওই জিনিসটাই তো নষ্টের মূল, তাই না? ওই জিনিসটা আজকে থাকবো না। না দেখো, আমি না না, আর হবে না, ভুল হয়ে গেছে, আর হবে না। তোমার সাথে এই ধরনের মানে কথাবার্তা আর বলবো না। বোমা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর হবে না। বেরোন বেশি, বেরোন আসল থেকে। আর কোনোদিন যদি এই চোখ এর বোর দিকে না যায়, অন্য কোনো দিকে যায়, তাহলে মনে করেন এই যে দেখি দেখতে পারছেন। বোমা, ও এটা তো গত হয়ে গেছে, ঠিক আছে, ওটার কথা মনে করবো না। আপনি কি যাইবেন নাকি? না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কি বুঝলেন আপনারা? হ্যাঁ, আপনারা যদি দুর্বল ভাবেন নিজেরে, তাহলে মনে করেন এইরকম লুচ্চা লুচ্চা কিছু শ্বশুর আছে না, যার কারণে আমার মতো সাধারণ মেয়েরা স্বামীর সংসার করতে ভয় পায়। আর আমার মতো যে হাতুন নিয়ে আসেন ছেঁচার লিগা, তাইলে আর কোনো পুরুষই এরকম কাজ করার সহজ পাবে না।